গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো দিনটা শুরু করা যাক। বছরের শেষ দিন আজকে, আর সেই জন্য একটু পিকনিক হবে, বাড়ির সবাই মিলে করা হবে, বাড়িতেই করা হবে। আর দেখো বাগানে চলে এসেছি, সবাই মিলে কলা পাতা কাটা হবে, কারণ কলা পাতায় রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হবে। আর আজকে রাত্রিরে কি কি মেনু আছে সেগুলো পরে বলছি। তাহলে চলো কলা পাতাগুলো কাটা যাক। দেখিয়েছি দেখো টিভি পিমড়ে কামড়ালে খুব কষ্ট। কয় টিভি পিমড়ে? তবু বলো, বক্তব্যটা বলে ফেলুন, ভিডিও হচ্ছে তো। আমার কি বক্তব্য বলবো? সে মাংস নিচে 400 টাকার মাংস নিতে বলেছি, 185, 5 টাকা কম। একটু বেশিও ক্ষতি নেই, বেশি খাওয়া হবে কি আছে। মাংস কিন্তু আরেকটা জিনিস দেয়া হবে। পিন্টু বলে যে ফিস্ট হচ্ছে যে কালে, এখানে রাখো না। ওটা কি হবে? এটা দিয়ে নাড়া হবে, মারা হবে। এখানে রাখুন, তারপর সাইজ করুন। হ্যাঁ, একটু ঠিক মাছ বরাবর কাটো, একটুখানি একদম মাছ বরাবর কাটো। পেঁয়াজ তোমার আদা সব এখানে দিয়ে দেবেন। ওইখানটা কেটে ফেলেছি, এগুলো রেখে দেবে নাকি? এইগুলো পেঁয়াজ আদা কি খাবা? এই দুটো সাইজ করে নিন, এই খাবা বেশি মাথা দিতে তুলে সব ছাড়বে। এখানে বসে দাও, তোকে সবাই দেখবে রে। আগে সাইজ করে নিই, তবে ধোয়া সুবিধা হবে। এইটাও রেখে দিন। আচ্ছা এইটা রাখছি, এইটা নোংরা, এইটা রাখো, এইটা আগে কাটো। এইটা কেটে বার করে দিন, তবে রাখা সুবিধা হবে। এটা কেটে নিন আগে। এটা এইটুকু। আচ্ছা এইখানটা নাচো নাচো নাচো, ওইদিকে নাচো 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 নাচো, মা করছে নাচো নাচো নাচো। সেই রাসমেলার সেই পুতুলগুলো যেমন নাচে, এই রে আবার ওইদিকে তোমাকে দেখাচ্ছে, ওইদিকে। হ্যাঁ, আরে সাবাস, আরে সাবাস। হ্যাঁ হ্যাঁ, ওই ধারে মুখ করে নাচো। ওরে বাবারে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর দুপুরের খাওয়াটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো ওপরে চলে এসেছি, তার মানে 3 তলার ছাদে চলে এসেছি। সবাই আসবে এক এক করে, এবারে এসে সবাই মিলে বসে কড়াইশুঁটি ছাড়ানো হবে। কড়াইশুঁটি বেশি নেই, 2 কিলোর মতো আছে, সেইটাকে সবাই মিলে ছাড়ানো হবে, গল্পও হবে। যে কোনো অনুষ্ঠানই দেখবে সবাই মিলে কাজ করতে খুব ভালো লাগে, একা একা করতে ভালো লাগে না। আর বসে গল্প করা হবে, কাজ করা হবে, তার মজাটাই আলাদা। আর এখানে দেখো বুকান দেখছো কি বদমাইশি না করছে, তার মানে সমস্ত কিছু গুছিয়ে মেজ দিদি ভাই নিচে গেছে, সমস্ত কিছু জামা কাপড় আবার ফেলে দিয়েছে। দেখো সবাই চলেও এসেছে, এবার সবাই মিলে গল্প করা হবে আর কড়াইশুঁটি ছাড়ানো হবে। প্রতি বছর বছরের শেষ দিনটা আর বছরের প্রথম দিনটা একটু আমরা ফ্যামিলি মিলে পিকনিক করি, বাড়িতেই করি, কোথাও যাওয়া হয় না। আর সেটাতেই দারুণ আনন্দ হয়, জানো তো। সবাই তো রোজের বাড়িতে একা একা খাওয়া দাওয়া হয়, রান্না হয়, সব কিছুই হয়, কিন্তু এই বছরের 2টো দিন বেশ ভালোভাবেই কাটে। আর শীতকালে পিকনিক করলে না তার মজাই আলাদা। এই রোদ্দুরে যে বসে বসে একটা গল্প করা, এর একটা মজাই আলাদা। গরমকালে দেখবে এই জিনিসটা আর ভালো লাগে না। শীতকালে কড়াইশুঁটির কচুরির তার মানে জুড়ি মেলা ভার, সেই জন্য সবাই দেখো ঠিক করা হয়েছে কড়াইশুঁটির কচুরি করা হবে। আর বাড়ির সবাই না কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে, জানো তো। দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে সেটাকে বাটাও হয়ে গেছে, বড় দিদিভাই বেটে দিয়েছে। আর আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তার মানে কড়াইশুঁটিটা না, কাঁচা কড়াইশুঁটিটা বেটে করলে না আমাদের খুব ভালো লাগে। অনেকে দেখি সিদ্ধ করে করে, সেটা আমাদের আবার খুব একটা ভালো লাগে না। সেই জন্য কাঁচা বেটে দিয়েছে, আর আমি সেটাকে একটুখানি কড়ায় নেড়ে নিচ্ছি মশলা দিয়ে।
আদা, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হলো না তাড়াহুড়ো করে। কড়াইশুঁটিটা দিয়ে তারপরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। দেখো যেমন নুন, চিনি আর যে মশলাগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো দিয়েই একটু কষিয়ে নেবো। আর চিনিটা একটু বেশি পরিমাণে দেবো। আর হ্যাঁ, দিয়েছি অল্প একটুখানি হিং, মানে কড়াইশুঁটিতে একটুখানি হিং দিলে বেশ ভালো লাগে খেতে আমাদের, সেই জন্য অল্প একটু হিংও দিয়ে দিয়েছি। এবারে যতক্ষণ না কড়াইশুঁটির কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তার মানে নাহলে নিচের লেগে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকলাম এটাকে। আজকের বাড়ির সবাই পিকনিক করলেও শেষদা কিন্তু থাকতে পারছে না আজকের পিকনিকে, কালকে থাকবে। শেষদার কিছু জরুরি কাজ আছে, সেই জন্যই থাকতে পারছে না। আর সেটাই বলা হচ্ছে যে শেষদা যদি থাকতো তাহলে ভালো হতো, বাড়ির একজন না থাকলে দেখবে ভালো লাগে না, তখন মনটা খারাপ লাগে। ক্লিপ না এ দিয়ে দাও না, দড়ি দিয়ে এ করে দাও না, ক্লিপ দিয়ে দিলেই ভালো হবে। এখন আমাদের ছাদ দিয়ে যান না, রান্না হবে কোথায়? এখানে ক্লিপ নেই, এইখানটায় তো। এর উপরে করুনি, এর উপরে করুনি, করব নাকি? এইখানটা যেরকম করেছিলাম আগে। ওর উপরে করলে কি হবে? যদি ফেটে যায়? হ্যাঁ, কটা উঠবে তো। এইখানটা প্লেন আছে, হ্যাঁ ওই জায়গাটা প্লেন, এইখানটা উঁচু নিচু আর বেরোনার মুখেই একদম এই জায়গাটাই হয়েছিল, মোটামুটি সমস্ত কিছু জোগাড় এখানে করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সবাই বাড়ি থেকে দিয়েই করা হচ্ছে, কোনো কিছু জিনিস সেরকম কেনা হয়নি, যেটুকানি কেনার বাইরে থেকে সেগুলো কেনা হয়েছে, বাদ বাকি সমস্ত কিছু নিজেদের ঘর থেকে দেয়া হয়েছে। এবার একটু কম বেশি সেটা আমাদের কোনো ম্যাটার করে না, কেউ একটু বেশি দিল কোনো জিনিস, কেউ একটু কম দিল, এইভাবেই করা হয়। আর দেখো এখানে বড় দিদিভাই চলে এসেছে, বড় দিদিভাই সমস্ত কিছু হাতে হাতে তোমরা জোগাড় করে দিচ্ছে। আর এখানে ময়দা মাখা হবে, মেজ দিদিভাই আসবে, বড় দিদিভাই, মেজ দিদিভাই সবাই মিলে এখানে ময়দা মাখা হবে। আর এই সাইডে দেখো মা দাঁড়িয়ে আছে, স্বরূপ বসে পড়েছে রান্না করতে, স্বরূপ রান্না করবে, আমি হাতে হাতে হেল্প করে দেবো। আর ছোটো মা আর মা দেখো কালকে শাক চচ্চড়ি হবে, তার মানে একটা চচ্চড়ি গোছের হবে কালকের রান্নাতে, তো সেইটা দেখো কুটে নিচ্ছে। এখানে দু জায়ে মিলে শাকটা কুটে নিচ্ছে, মানে ছোটো মা আছে আর আমাদের মা আছে। আর এখানে দেখো মেজদা একটু বসে আছে। বাড়ির সবাই কিন্তু কাজে লেগে পড়েছে মোটামুটিভাবে, সমস্ত কিছু তোমাদের সাথে আর তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা তাহলে বড় হয়ে যাবে। আর বুঝতেই পারছো তার মানে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে দিনটা, তবুও একটু চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করে নেবার। তো স্বরূপ বলছে মাঝে মধ্যে যে তুমি কিন্তু এটা তুলেছো, এটা ভিডিও করেছো, দিদিভাইরাও বলছে যে ঋতু এটা তোলো, ভিডিও করো, সবাই দেখতে পাবে। সকাল থেকে আমরা জোর কদমে লেগে পড়েছি বলেই দেখো রান্নাটা বসে গেছে তাড়াতাড়ি, এখন বেজে গেছে 8:30। মাংস মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে। মাংসটা তো দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের, এত সুন্দর মাংসটা রান্না হয়েছিল, একদম কষা কষা মাংস আর কচুরি। আর দেখো সৌরভ এখানে রান্না করছে, করতে করতে একটু কথাও বলে নিচ্ছে। তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেই শেয়ারটা আমি করতে পারছি না, কারণ এখানে গান চলছে জোরে, তো কপিরাইট ক্লেম এসে যেতে পারে, সেই জন্য আমি কথাগুলো শেয়ার করতে পারছি না, কথাগুলো কেটে দিতে হয়েছে আমাকে। এখানে দেখো দিদিভাই পুর দিয়ে দিচ্ছে কচুরির। আর বুকান দেখছো, বুকানও কাজ করে যাচ্ছে, বুকান এখানে ময়দা মাখছে, বুকানকে আটকানো যাচ্ছে না আজকে কিছুতেই। আর আমি আটকাচ্ছি বলে, বকছি বলে সবাই আমাকে বকছে, তুমি ওকে বকছো কেন, যেটা করবে বলছে করতে দাও ওকে, ও যা পারে তাই করুক, নষ্ট করুক কোনো ব্যাপার নয়, কিন্তু ওকে করতে দাও ওর মতো ভাবে। না না একটাতে হয়ে যাবে। একটা ঠান্ডা হয়ে গেছে ভাই, ওকে একটা লুচি দিয়ে বসে দাও। এখানে দেখো সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি, কচুরি ভাজা আমাদের মোটামুটি চলছে, অনেকগুলো কচুরি ভাজতে হবে, সেই জন্য একটু সময় লেগে যাচ্ছে কচুরিটা ভাজতে। মাংস তো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু কচুরিটা ভাজতে একটু সময় লাগছে, আর কাঠের জালে তো সেই জন্য একটু সময় লাগছে জানো তো। আর দেখো এখানে ওরা খেতে বসে পড়েছে, আমরা পরে একটু খাবো, আগে ওদের খাওয়া হয়ে যাক তারপরে আমরা খাবো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরের নতুন আবার একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।